কক্সবাজারে বিএনপির উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বৃহস্পতিবার বিকেলে শহরের মুক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিত সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। ধর্মীয় প্রতিনিধিরা সম্প্রীতির দেশ গঠনে সবাইকে এক থাকার আহ্বান জানান। বর্তমান সময়ে আপনারা যারা আমার মুসলমান ভাইয়েরা হয়েছেন, আপনারা আমাদের হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছেন। আজকে এই সমাবেশ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইসলামের শান্তির বার্তাকে যখন আমরা ইসলামের আদর্শকে গ্রহণ করব, তাহলে এই দুনিয়াতে, এই দেশে, সমাজে শান্তি ও শৃঙ্খলা রক্ষা পাবে। যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেককে উদাত্ত আহ্বান জানাতে আমরা আপনারা সকলে মিলে আগামী দিনগুলা সুন্দরভাবে শান্তির সম্প্রীতির মাধ্যমে আমরা চালিয়ে যাব। আওয়ামী লীগের দীর্ঘ দুঃসময়ের ফিরিস্তি তুলে ধরে বিএনপি নেতারা বলেন, হাসিনা সরকারের পতনের পর কক্সবাজারের লোকজন তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া দেখিয়েছে, সেটার জন্য এখানকার সাবেক একজন এমপি এবং তার সহযোগীরা দায়ী। কিন্তু বিএনপির লোকজন ধর্মীয় প্রতিষ্ঠান, সরকারের প্রতিষ্ঠান সহ সবকিছু আগলে রেখেছিলেন। এখন সবকিছুই স্বাভাবিক। তারা বলেন, শত্রুর ষড়যন্ত্র থেকে রেহাই পেতে সবাইকে সতর্ক থাকতে হবে, কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন ধর্মীয় উস্কানি দিয়ে দেশে অশান্তি সৃষ্টির পায়তারা চালাচ্ছেন। তারা 3 তারিখ 4 তারিখ এখানে সাবেক যে সংসদ সদস্য ছিল, তার নেতৃত্বে, তার উস্কানিতে প্রকাশ্যে পিস্তল নিয়ে তিনি সহ তার অনুগামীরা রাস্তায় বের হয়ে আমাদের ছেলেদের উপর গুলি ছুড়েছে। সেই গুলিতে 3 তারিখ একজন এবং 4 তারিখ একজন রাত্রে শহীদ হয়েছে। ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি। আমি বিএনপির ভাইদের কাছে, বিএনপির নেতা কর্মীদের কাছে অনুরোধ করব, যে ষড়যন্ত্র সাম্প্রদায়িকতা নিয়ে এবং ভারতবর্ষে পতিত স্বৈরাচারী হাসিনা শুরু করেছে, তার মোকাবেলা করার জন্য আজকে থেকে এই দ্বিতীয় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আপনাদের। এখন কেন বুদ্ধ মন্দির পড়া যাচ্ছে না? এখন কেন হিন্দু মন্দির পড়া যাচ্ছে না? এখন কেন গির্জায় আগুন দিচ্ছে না? এতদিন তো দিয়েছিল, কারা দিয়েছিল? এটা আমরা বুঝি, এটা আমরা বুঝি। তারা সঠিকভাবে সবকিছু ঠিক করবে। প্রত্যেকটা মৃত্যুর আমরা হিসাব দেব, প্রত্যেকটা মৃত্যুর আমরা এখানে বিচার চাই, বিচার ছাড়া কোনো কিছু হবে না। আমরা হিন্দু, মুসলমান, বুদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই একই পরিবারের লোক। আমরা সবাই আগেও একসাথে ছিলাম, এখনো আমরা সবাই একসাথে থেকে আমাদের এই দেশকে আরো সুন্দর করে গড়ে তুলব। সমাবেশে বিএনপির নেতাকর্মী ছাড়াও অনেকে বক্তব্য রাখেন। ডেস্ক রিপোর্ট, পেনেওয়া নিউজ।